ওয়ালাইকুম। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কষ্ট করে। প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা বলে জানাবেন আমাকে। সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। প্রিয় ভাই বোনেরা, সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। শাবনূর বানু, হ্যাঁ, শাবনূর বানু আপু শুনতে পাচ্ছেন? আজকে আমরা মাস্টার ইংলিশ বইয়ের উপরে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। মাস্টার ইংলিশ বইয়ের উপরে, ঠিক আছে? শাহনাজ ইসলাম মাস্টার ইংলিশ বইয়ের উপরে ইনশাল্লাহ। শুক্রিয়া। আগামীকাল থেকে মাস্টার ইংলিশ বইয়ের উপরে আগামীকাল থেকে মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাসের যে লিংক আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। সেটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ইনশাল্লাহ। আগামীকাল থেকে মাস্টার বই ইংলিশের কোর্স শুরু। আগামীকাল থেকে মাস্টার ইংলিশ বইয়ের কোর্স শুরু হবে। যারা 5টা করে শেয়ার পেয়ে দিয়েছেন ইনশাল্লাহ তারাই ক্লাসগুলো করতে পারবেন। আর যারা 5টা করে শেয়ার দেন নাই তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? মাস্টার ইংলিশ বইয়ের উপরে মাস্টার ইংলিশ বইয়ের উপরে মাস্টার ইংলিশ বইয়ের উপরে ঠিক আছে। আমরা 120 প্লাস ক্লাস নিব বলছিলাম। 120 প্লাস ক্লাস নিব আমরা বলেছিলাম, ঠিক আছে? মাস্টার ইংলিশ বইয়ের উপরে এবং খায়রুল বেসিক ম্যাথের উপরে। খায়রুল বেসিক ম্যাথ ও মাস্টার ইংলিশ বইয়ের পরে আমরা 120টা ক্লাস নিব বলেছিলাম। সুতরাং যারা 5টা করে শেয়ার করেছেন, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আগামীকাল 10টা 11টার পরে আর কি, ঠিক আছে? পেইড ব্যাচের মতো করে ইনশাল্লাহ ক্লাস হবে। সেটা 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, ইনশাল্লাহ। মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাস শুরু হবে এবং খায়রুল বেসিক ম্যাথের উপরে মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাস, খায়রুল বেসিক ম্যাথের উপরে 120টা ক্লাস। সুতরাং আপনারা খুশি হয়েছেন কিনা? কিন্তু শর্ত মাস্টার ইংলিশের জন্য মাস্টার ইংলিশের জন্য যারা 5টা শেয়ার দিয়েছেন, খায়রুল বেসিক ম্যাথের জন্য যারা 5টা শেয়ার দিয়েছেন, তারাই শুধু আগামীকাল থেকে লেকচার 1 করতে পারবেন। যারা মাস্টার বইয়ের উপরে 5টা শেয়ার দিয়েছেন, খায়রুল বেসিক ম্যাথের উপরে 5টা শেয়ার দিয়েছেন, মোট 10টা শেয়ার যারা দিয়েছেন তারাই কিন্তু আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। বলেন আপনারা খুশি হয়েছেন কিনা, বলেন আপনারা খুশি হয়েছেন কিনা আমাকে বলেন। হ্যাঁ, আপনারা খুশি হয়েছেন কিনা আমাকে একটু বলেন প্রিয় ভাই বোনেরা। কে কে খুশি হয়েছেন বলেন। আগামীকাল থেকে যে মাস্টার ইংলিশ বইয়ের উপরে ক্লাস শুরু হবে, লেকচার 1 হবে, কে কে খুশি হয়েছেন একটু আমাকে বলেন। স্যার আমি খুশি হয়েছি। দেখেন, জীবনে কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা ছাড়াই কি আমরা আপনাদের জন্য বিনা স্বার্থে এই কাজগুলো করে যাব। কোনো টাকা পয়সা কোনো টাকা পয়সা ছাড়াই কি আমরা বিনা স্বার্থে এই কাজগুলো করে যাবো। ভাই সব শেয়ার দিচ্ছেন? কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু বিনা স্বার্থে আমরা এই কাজগুলো করে যাব, বিনা স্বার্থে। সুতরাং আপনারা খুশি হয়েছেন কিনা? আমি একটা কথা বলি, মাস্টার ইংলিশ বইয়ের জন্য 5টা শেয়ার, খায়রুল বেসিক ম্যাথের জন্য 5টা শেয়ার, 10টা শেয়ার দিলে কি আপনার টাকা খরচ হবে? কি যে 2টা বই শেষ করতে আপনার মিনিমাম মাস্টার ইংলিশ বইয়ের কোর্স 2000, খায়রুল বেসিক ম্যাথের কোর্স 2000, মোট 4000 টাকা। তো 4000 টাকার কোর্স আপনি কি ফ্রিতে করতে পারতেছেন। 4000 টাকা কোর্স কি আপনি ফ্রিতে করতে পারতেছেন। তো এমন সুযোগ কি আর জীবনে কোথাও পাবেন? বলেন তো আমাকে, এমন সুযোগ কি আর জীবনে কোথাও পাবেন? পাবেন না। সুতরাং যারা এখনো শেয়ার করেন না, ঠিক আছে, যারা এখনো শেয়ার করেননি, এমন আগামীকাল 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 সকাল 11টায়, আগামীকাল সকাল 11টায়, আগামীকাল টাইমটা আমরা জানাই দিব, ঠিক আছে? যারা 5টা করে শেয়ার করেছেন, মাস্টার ইংলিশ বই প্লাস খায়রুল বেসিক ম্যাথ, মাস্টার ইংলিশ বই প্লাস খায়রুল বেসিক ম্যাথ
শুধু তারাই করতে পারবেন, আমরা চেক করব। পাঁচটা মাস্টার ইংলিশের জন্য 5টা শেয়ার, খায়রুল বেসিক ম্যাথের জন্য 5টা শেয়ার, যারা 10টা শেয়ার করেছেন আমরা কিন্তু অলরেডি লিঙ্কে যুক্ত করে ফেলেছি। আমরা কিন্তু অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা শেয়ার করেছেন তারাই শুধু ক্লাসগুলো করতে পারবেন, আর যারা শেয়ার করেননি তারা কিন্তু ক্লাসগুলো করতে পারবেন না। আপনারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, প্রায় 100 জন ভাই বোন কিন্তু হয়ে গেছে আমাদের সাথে কিন্তু প্রায়। কে কে খুশি হয়েছেন বলতো? 5টা শেয়ার করার পর পরে কে কে খুশি হয়েছেন? 5টা শেয়ার করার পর পরে, ভাই সবাই শেয়ার দিয়েছে? আচ্ছা, 5টা শেয়ার করার পর পরে কে কে খুশি হয়েছেন? আমরা কিন্তু আগামীকাল যে কোনো সময় ক্লাসটা শুরু করবো, আমরা জানাই দিব। যারা যারা 5টা শেয়ার করেছে শুধু তাদেরকে আমরা লিঙ্কটা পাঠাবো। 5টা শেয়ার করে, 10টা শেয়ার করে খায়রুল বেসিক ম্যাথের 100টা ক্লাস, মাস্টার ইংলিশের 100+ ক্লাস পাচ্ছেন। বলেন আপনি খুশি কিনা আমাকে বলেন। খায়রুল বেসিক ম্যাথের উপরে 120টা ক্লাস, মাস্টার ইংলিশের উপরে 120টা ক্লাস পেয়ে আপনারা খুশি কিনা আমাকে বলেন। খুশি কিনা আমাকে বলেন তো প্রিয় ভাই বোনেরা, খুশি হয়েছেন কিনা? আপনাদের খুশিতে কিন্তু আমাদের পাওয়া প্রাপ্তি, আপনাদের খুশিতে কিন্তু আমাদের প্রাপ্তি। ঠিক আছে স্যার? আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আমরা 1 নাম্বার, টিচার সেড দ্যাট দি আর্থ রাউন্ড দি সান, 37তম বিসিএস ঔষধ মন্ত্রণালয়। দি টিচার সেড দ্যাট, ঠিক আছে, টিচার সেড দ্যাট। এই যে দেখেন মাস্টার ইংলিশ বই থেকে আমরা প্রশ্ন বানিয়েছি, দেখেন, ঠিক আছে। টিচার সেড দ্যাট কইগুলো বলুন তো, এই প্রশ্নটা কে পারবেন? এই প্রশ্নটা কে কে পারবেন আমাকে বলুন তো। এই প্রশ্নটা 1 নাম্বার দিলাম যে রাইট ফ্রম বল। হ্যাঁ, রাইট ফ্রম বল। এই দেখছেন এই যে মাস্টার ইংলিশ বই, এই যে মাস্টার ইংলিশ বইয়ের এই যে 1 নম্বর প্রশ্নটা, এই যে দেখছেন, দ্য টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান। দেখছেন, দ্য টিচার সেড দ্যাট আর্থ মুভ রাউন্ড দি সান। এই যে মাস্টার ইংলিশ বই, মাস্টার ইংলিশ বইয়ের এই যে 1 নম্বর প্রশ্নটা, দ্য টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান। দ্য টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান। এটা যে 1 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। আপনারা আমার মনে করেন না যে আমরা অন্য থেকে পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে বলেন তো আমাকে? সবাই একটু লিখবেন দি আর্থ মুভস। আচ্ছা, লেখেন, সবাই একটু লিখবেন। চিরন্তন সত্য হলে, চিরন্তন সত্য হইলে ভার প্লাস এস বাই এস হবে। সবাই একটু লিখবেন, চিরন্তন সত্য হলে ভার প্লাস এস বাই এস হবে। ভার প্লাস এস বেস কিন্তু নাই, তাহলে কি ভার প্লাস এস বাই এস হবে। 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকে লেখেন ক্যাডি। 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকে লেখেন ক্যাডি। ক্যাডি লিখলে আমরা সামনে আগাবো। ক্যাডি লিখলে আমরা সামনে আগাবো। হ্যাঁ, ক্যাডি লিখলে আমরা সামনে আগাবো। ক্যাডি যদি লিখেন তাহলে সামনে আগাবো, নতুবা কিন্তু সামনে আগানোর সুযোগ নেই। ক্যাডি লিখলে কিন্তু আমরা সামনে আগাবো। হ্যাঁ, ক্যাডি লিখলে আমরা সামনে আগাবো। প্রিয় ভাই বোনেরা একটু লিখেন ক্যাডি লিখেন, আমরা সামনে আগাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লিখেছেন, ক্যাডি লিখেছেন, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, দি ম্যান সেল স্যান্ড্রোম। ঠিক আছে, দি ম্যান সেল স্যান্ড্রোম, দি ম্যান কি সেল স্যান্ড্রোম, ঠিক আছে, দি ম্যান সেল স্যান্ড্রোম। এই যে 2 নাম্বার প্রশ্ন দেখছেন, এই যে 2 নাম্বার প্রশ্ন, দি ম্যান সেল স্যান্ড্রোম। এই যে মাস্টার ইংলিশ বইয়ের 2 নাম্বার প্রশ্ন, দি ম্যান সেল স্যান্ড্রোম, ঠিক আছে। ওকে, মনে রাখবেন, ঠিক আছে, সেলডম, ঠিক আছে। এই যে সেলডম যদি থাকে, থাকলে কি হবে? সেলডম, ঠিক আছে, থার্ড পারসন প্লাস সেলডম প্লাস থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার প্লাস এস বাই এস।
থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বাই এস, দেখছেন? থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বাই এস, ঠিক আছে? তাহলে থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বি এস নাই মানে কাটা। থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বি এস নাই মানে কাটা। থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বি এস নাই মানে কাটা। থার্ড পারসন প্লাস সেলডম প্লাস ভার্ব প্লাস এস বাই এস, ভার্ব প্লাস এস বাই এস, ঠিক আছে? লেখেন টুকে কলিজায় ঢুকছে। লেখেন টুকে কলিজায় ঢুকলে ইনশাল্লাহ আমরা আপনাদের অনুমতি নিয়ে সামনে আগাবো। টুকে কলিজায় ঢুকলে ইনশাল্লাহ আমরা আপনাদের অনুমতি নিয়ে সামনে আগাবো। টুকে কলিজায় ঢুকলে ইনশাল্লাহ আমরা আপনাদের অনুমতি নিয়ে সামনে আগাবো, নতুবা সামনে আগাবো না। টুকে কলিজায় ঢুকলে আপনাদের অনুমতি নিয়ে আমরা সামনে আগাবো। টুকে কলিজা ঢুকলে ইনশাল্লাহ আমরা আপনাদের অনুমতি নিয়ে সামনে আগাবো। টুকে কলিজা ঢুকলে ইনশাল্লাহ, কলিজা ঢুকছে, আলহামদুলিল্লাহ কলিজা ঢুকছে, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ কলিজা ঢুকছে। তারপর হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নটা করি, ঠিক আছে? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ স্টোরিজ often সারপ্রাইজেস এন্ডিং, ঠিক আছে? often সারপ্রাইজ এন্ডিং, এটা এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বেসিক ক্লিয়ার। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বেসিকটা কি ক্লিয়ার। দেখছেন এই যে প্রশ্ন, এই যে মাস্টার ইংলিশ বই, এই দেখছেন মাস্টার ইংলিশ বই, মাস্টার ইংলিশ বইয়ের 3 নম্বর প্রশ্নটা এই দেখছেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফ এন সারপ্রাইজ এন্ডিং। এই যে মাস্টার ইংলিশ বইয়ের 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফ এন, মাস্টার ইংলিশ বইয়ের 1 নম্বরটা পড়াইছি, মাস্টার ইংলিশ বইয়ের 2 নম্বরটা পড়াইছি, মাস্টার ইংলিশ বইয়ের 3 নম্বরটা পড়াবো এখন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফ এন ড্যাশ, ঠিক আছে? কোনটা হয় বলুন তোমাকে, দেখেন। ওকে, আচ্ছা, সূত্র কি? থার্ড পারসন, সূত্র হচ্ছে থার্ড পারসন প্লাস ওফেন, থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস, থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস, থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস ওফেন প্লাস প্লুরাল ভার্ব, ওফেন প্লাস কি প্লুরাল ভার্ব। আর মনে রাখবেন, ঠিক আছে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে? গো হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে? আর গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডু হচ্ছে প্লুরাল ভার্ব, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, লাইক হচ্ছে প্লুরাল ভার্ব, আর লাইকস হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? ওয়াক হচ্ছে প্লুরাল ভার্ব, আর ওয়াক্স হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে কি প্লুরাল ভার্ব নাই মানে কাটা, উত্তর হচ্ছে কি বি, উত্তর হচ্ছে বি, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। 4 নাম্বার, উই অফেন এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। আচ্ছা, এটা কিন্তু অসংখ্য চাকরি পরে কিন্তু এটা আসছে, ঠিক আছে? উই অফেন আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, উত্তর কি হবে? উত্তর কি এ হবে না উত্তর বি হবে নাকি উত্তর সি হবে নাকি উত্তর কি হবে? উত্তর ডি হবে। বলুন তো কোনটা উত্তর হবে? এটা কিন্তু মাস্টার ইংলিশ বইয়ের, এটা হচ্ছে মাস্টার ইংলিশ বইয়ের 4 নম্বর প্রশ্ন। উই ওপেন এ ভিকটিম সার্কামস্টেন্স, এটা মাস্টার ইংলিশ বইয়ের 4 নম্বর প্রশ্ন। উই ওপেন এ ভিকটিম সার্কামস্টেন্সেস, উই ওপেন আ ভিকটিম সার্কামস্টেন্সেস, ঠিক আছে? দেখি এই যে উই ওপেন আ ভিকটিম সার্কামস্টেন্স, মনে রাখবেন এই যে থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস, থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস ওফেন প্লাস, থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস ওফেন প্লাস প্লুরাল ভার্ব, ঠিক আছে? গো হচ্ছে প্লুরাল ভার্ব, আর গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর ফল হচ্ছে প্লুরাল ভার্ব, আর ফলস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। মনে রাখবেন শুধু ভার্ব ওয়ান হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে?
শুধু যেমন প্লুরাল বার, যেমন গো হচ্ছে প্লুরাল বার, আর বার প্লাস এস বি এস, বার প্লাস এস বাই এস হচ্ছে কি সিঙ্গুলার বার, বার প্লাস এস বি এস কি সিঙ্গুলার বার। গোজ হচ্ছে সিঙ্গুলার বার, গো হচ্ছে প্লুরাল বার। লার্নস হচ্ছে সিঙ্গুলার বার, লার্ন হচ্ছে প্লুরাল বার। সি হচ্ছে প্লুরাল বার, সিস হচ্ছে সিঙ্গুলার বার। গো লাইকস হচ্ছে সিঙ্গুলার বার, লাইক হচ্ছে প্লুরাল বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস ওফেন প্লাস প্লুরাল বার, প্লুরাল বার হচ্ছে ভার্ব ওয়ান, শুধু ভার্ব ওয়ান হচ্ছে কি প্লুরাল বার। থার্ড পারসন প্লুরাল নাউন প্লাস ওফেন প্লাস প্লুরাল বার, ফল হচ্ছে প্লুরাল বার। আর ভার্বের সাথে এস বিএস থাকলে কি ফলস হচ্ছে সিঙ্গুলার বার, ফলস হচ্ছে সিঙ্গুলার বার। ঠিক আছে, শুধু ভার্ব ওয়ান হচ্ছে প্লুরাল বার, আর ভার্বের লগে এস বিএস কি এস বিএস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার বার, সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ওকে। হি 5 নাম্বারটা, 5 নাম্বারটা আপনারা করবেন। 5 নাম্বারটা এস ডাব্লিউ, দেখি তো 5 নাম্বারটা কে পারে। 5 নাম্বার প্রশ্ন কে পারবেন? হি ড্যাশ আপ এট 7 o'clock এভরি মর্নিং। এটা কি উত্তর কি এ হবে, নাকি বি হবে, নাকি সি হবে, নাকি ডি হবে? 5 নাম্বারটা আপনারা নিজে নিজে করবেন, 5 নাম্বার প্রশ্নটা আপনারা নিজে নিজে করবেন। বলুন তো কোনটা হবে? 5 নাম্বার প্রশ্নটা আপনারা নিজে নিজে করবেন। 5 নাম্বার প্রশ্নটা আপনারা নিজে নিজে করবেন। 5 নাম্বার প্রশ্নটা আপনারা নিজে নিজে করবেন। বইটির দাম কত টাকা? এত পিছিয়ে থাকলে হবে? রোকসানা আক্তারা বলেছেন পাশের ডি। তাহলে আচ্ছা, দেখি আমরা পারি কিনা। দেখেন একটু, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস ভার প্লাস এস বি এস, ভার প্লাস এস বি এস প্লাস ভার প্লাস এস বি এস প্লাস কি এভরি, ভার প্লাস এস বি এস প্লাস কি এভরি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস ভার প্লাস এস বি এস প্লাস এভরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস ভার প্লাস এস বি এস প্লাস এভরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস, হ্যাঁ, বার প্লাস এস বি এস নাই মানে কাটা, বার প্লাস এস বি এস নাই মানে কাটা, বার প্লাস এস বি এস নাই মানে কাটা। তাহলে থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বি এস প্লাস এভরি, থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বি এস প্লাস এভরি। 5 নাম্বারটা, 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ, 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ, 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ। SBS plus every, third person plus verb plus SBS plus every। 5 নাম্বারটা, 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ, 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ। 5 নাম্বারটা ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে কে চান যে মাস্টার ইংলিশ বইটা 120টা ক্লাসের মাধ্যমে এ টু জেড, এ টু জেড প্রায় 1300 পৃষ্ঠা শেষ করে দেই? মাস্টার ইংলিশ বইয়ের প্রায় কত পৃষ্ঠা আছে? মাস্টার ইংলিশ বইয়ের প্রায় হচ্ছে মাস্টার ইংলিশ বইয়ের, মাস্টার ইংলিশ বইয়ের প্রায় হচ্ছে 1300 পৃষ্ঠা। এ টু জেড কে কে শেষ করে চান? একটু আপনাদের আগ্রহ দেখতে চাই ফ্রিতে আর কি। মাস্টার ইংলিশ বইটা এ টু জেড 1300 পৃষ্ঠা ফ্রিতে কে কে শেষ করতে চান? একটু আপনাদের আগ্রহ দেখতে চাই, কে কে শেষ করতে চান? স্যার আপনার ক্লাস যারা মিস করবে তারা জীবনে অনেক বড় ভুল করবে। একটু লিখেন, কে কে শেষ করে চান মাস্টার বইটা এ টু জেড? এ টু
জেড কে কে শেষ করে চান একটু আপনাদের আগ্রহ দেখতে চাই ফ্রিতে আর কি। কোন টাকা পয়সা লাগবে না আর কি। হ্যাঁ? ইনশাল্লাহ চাই। রাবেকা সুলতান আপু বলেছেন ইনশাল্লাহ চাই। আহ সুফিয়া আক্তার বলেছেন ইনশাল্লাহ চাই। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে প্রশ্ন হচ্ছে, তারপরে দেখেন 6 নাম্বারটা আলাম অলওয়েজ। ঠিক আছে, 7 নাম্বারটা এই যে মাস্টার ইংলিশ বইয়ের 7 নাম্বার প্রশ্ন। মাস্টার ইংলিশ বইয়ের 7 নাম্বার প্রশ্ন এই যে দেখছেন 7 নাম্বার, আলম অলওয়েজ দ্যাটস দি ট্রুথ। 7 নাম্বার প্রশ্ন দেখছেন। বলেন তো একটু আমাকে সত্যি বলেন তো, আমি কি মাস্টার বই অনুযায়ী পড়াচ্ছি নাকি 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 বাটপারি করতেছি? একটু লিখেন তো আমাকে, সত্যি সত্যি বলেন। বলেন তো মাস্টার বই অনুযায়ী, মাস্টার বই লিখেন, মাস্টার বই, মাস্টার মাস্টার বুক অনুযায়ী পড়াচ্ছি, মাস্টার বুক অনুযায়ী পড়াচ্ছি নাকি পড়াচ্ছি না? বলেন তো মাস্টার বই অনুযায়ী পড়াচ্ছি ইয়েস নাকি মাস্টার বই অনুযায়ী পড়াচ্ছি না? বলেন তো সত্যি বলেন তো, আমি কি মাস্টার বই অনুযায়ী পড়াচ্ছি নাকি মিথ্যা কথা বলতেছি? বলেন তো, বলেন তো মাস্টার বই অনুযায়ী পড়াই থাকলে লেখেন ইয়েস, আর যদি মাস্টার বই অনুযায়ী না হয় তাহলে লিখেন নো। মাস্টার বই অনুযায়ী যদি হয় তাকে লিখেন ইয়েস, আর যদি মাস্টার বই না হয় তাহলে লেখেন নো। দেখছেন 7 নম্বর প্রশ্নটা, এই যে 7 নম্বর প্রশ্ন, এই যে মাস্টার বই, এই যে মাস্টার বই 7 নাম্বার প্রশ্ন, আলম অলওয়েজ স্পিক দি ট্রুথ। মাস্টার অনুযায়ী বই পড়াচ্ছি নাকি মিথ্যা কথা বলতেছি? একটু লিখেন সত্য নাকি মিথ্যা। ইয়েস, ধন্যবাদ। তাহলে আমরা দেখি এই যে থার্ড পারসন, প্লাস থার্ড পারসন প্লাস অলওয়েজ প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস। ভার্ব প্লাস কি এসবিএস। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস নাই মানে কাটা, ভার্ব প্লাস এসবিএস নাই মানে কাটা, ভার্ব প্লাস এসবিএস নাই মানে কাটা। থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস। থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হলে সামনে আগাবো, আর ক্লিয়ার না হলে সামনে আগাবো না। ক্লিয়ার হলে সামনে আগাবো। ক্লিয়ার হলে সামনে আগাবো। অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস, থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এসবিএস। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হলে সামনে আগাবো, ক্লিয়ার হলে সামনে আগাবো, নতুবা সামনে আগাবো না। ক্লিয়ার হলে সামনে আগাবো, নতুবা সামনে কিন্তু আগাবো না। ক্লিয়ার লিখেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখছেন। 8 নাম্বারটা, I 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। হ্যাঁ, 8 নাম্বারটা কে পারবেন? এটা এ হবে নাকি বি নাকি সি নাকি ডি? 8 নাম্বারটা কে পারবেন বলেন তো আমাকে? 8 নাম্বারটা কে পারবেন? ঠিক আছে, 8 নাম্বারটা I 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। I 21 কিলোমিটার এভরি ডে। I 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। ঠিক আছে, এই দেখছেন এই যে 9 নাম্বারটা, এই যে I 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। I 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। 8 নাম্বারটা I 20 কিলোমিটার এভরি ডে। মাস্টার বইয়ের 8, আমাদের স্লাইডের 8 মিল আছে কিন্তু। মাস্টার বইয়ের 8, আমাদের স্লাইডের 8 আলহামদুলিল্লাহ মিল আছে কিন্তু। সুতরাং মাস্টার বই কিন্তু আমরা ধারাবাহিকভাবে শেষ করাচ্ছি, একটা ক্লাসও মিস করবেন না। আচ্ছা, মনে রাখবেন, লিখেন একটু। সবাই একটু লিখবেন বিশেষ দ্রষ্টব্য, লিখবেন সবাই লিখবেন বিশেষ দ্রষ্টব্য। বেশি দূরবর্তী স্থানে, বেশি দূরবর্তী
বেশি দূরবর্তী, বেশি দূরবর্তী স্থানে, বেশি দূরবর্তী স্থানে যাতায়াত, বেশি দূরবর্তী স্থানে যাতায়াত করলে কি হয়? কামিউট হয়, কামিউ কামিউট হয়। সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোনেরা, আমার যারা আমাকে বা আমাদেরকে ভালোবাসেন তারা লিখবেন বেশি দূরবর্তী স্থান। লেখেন দূরবর্তী স্থান প্লাস কামিউট, দূরবর্তী স্থান প্লাস কামিউট, দূরবর্তী স্থান প্লাস কামিউট। এই যে দূরবর্তী স্থান প্লাস কামিউট, দূরবর্তী স্থান প্লাস কামিউট। সবাই একটু লিখবেন দূরবর্তী স্থান প্লাস কামিউট। সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোনেরা, দূরবর্তী স্থান প্লাস কামিউট। সবাই লিখবেন দূরবর্তী স্থান প্লাস কামিউট। প্রতিদিন রাত 9টায় দূরবর্তী স্থান প্লাস কামিউট, দূরবর্তী স্থান প্লাস কামিউট। ঠিক আছে, সবাই লিখছেন দূরবর্তী স্থান প্লাস কি কামিউট। সবাই লিখবেন দূরবর্তী স্থান প্লাস কামিউট। আচ্ছা, 20 কিলোমিটার মানে অনেক দূরে। 20 কিলোমিটার মানে কি অনেক দূরে। আর দূরবর্তী স্থান হলে কি হবে? কামিউট হবে। দূরবর্তী স্থান হলে কি হবে? কামিউট হবে। হ্যাঁ, 9টায় সবসময় সুহেল স্যারের ক্লাস হচ্ছে, মানে সুহেল স্যার পেজে ক্লাস হচ্ছে 9টায়। 9 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 9 নম্বর প্রশ্নটা কে কে পারবেন? আই ইউজুয়ালি ব্রেকফাস্ট এট 6 in the morning। এটা কি এ হবে না বি নাকি সি নাকি ডি, কোনটা হবে বলুন তো? আপনার ক্লাস কখন শুরু হয়? আমাদের ক্লাস শুরু হয় সারা জীবন রাত 9টায়। সবাই লিখেন সারা জীবন, সারা জীবন, সারা জীবন রাত 9টায় ক্লাস শুরু হয়। সারা জীবন সোহেল স্যার মানেই সারা জীবন রাত 9টায় ক্লাস শুরু হয়। সোহেল স্যার মানেই সারা জীবন রাত 9টায় ক্লাস শুরু হয়। সোহেল স্যার মানেই সারা জীবন রাত 9টায় ক্লাস শুরু হয়। আচ্ছা, এরপর হচ্ছে 9 নাম্বার। এই দেখেন মাস্টার বইয়ের 9, মাস্টার বইয়ের 9 আমাদের 9 কিন্তু মিল আছে। মাস্টার বইয়ের 9, আই ইউজুয়ালি ব্রেকফাস্ট এট 6:30 in the morning। I usually breakfast at 6:30 in the morning। ঠিক আছে, মাস্টার বইয়ের 9 আমাদের 9 কিন্তু মিল আছে। ঠিক আছে, মনে রাখবেন। একটু দেখি। আচ্ছা, সবাই একটু লিখবেন ফার্স্ট পারসন আই। আই হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, ফার্স্ট পারসন। প্রথম পারসন প্লাস প্রথম পারসন প্লাস প্রথম পারসন প্লাস ইউজুয়ালি, ইউজুয়ালি প্রথম পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। প্রথম পারসন, হ্যাঁ আই হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। হ্যাঁ, আই হচ্ছে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। আই হচ্ছে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। ফার্স্ট পারসন, এই যে আই হচ্ছে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। আই হচ্ছে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। ঠিক আছে, টুক হচ্ছে ভার্ব টু, টুক হচ্ছে ভার্ব টু হবে না। এট হচ্ছে ভার্ব টু, ভার্ব টু হবে না। হ্যাড হচ্ছে ভার্ব টু হবে না, হ্যাড হচ্ছে ভার্ব টু হবে না। এট হচ্ছে ভার্ব টু, এট হচ্ছে কি ভার্ব টু হবে না, এট হচ্ছে ভার্ব টু হবে না। টুক হচ্ছে ভার্ব টু কি ভার্ব টু হবে না, ভার্ব টু হবে না। ইট হচ্ছে ভার্ব ওয়ান, ইট হচ্ছে ভার্ব ওয়ান। তাইলে ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। ফার্স্ট পারসন প্লাস ইউজুয়ালি প্লাস ভার্ব ওয়ান প্লাস ইট হচ্ছে ভার্ব ওয়ান প্লাস ইন দি মর্নিং। সত্যি করে বলেন তো 9 নাম্বার প্রশ্নটা, 9 নাম্বার প্রশ্নটা কলিজায়, 9 নাম্বার প্রশ্নটা 100% বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। 9 নাম্বার প্রশ্নটা আমি যেইভাবে বোঝাইছি, লেখেন 9 নং, লেখেন 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 9 নং, 9 নং 100% বেসিক ক্লিয়ার। দেখেন 9 নং 100% বেসিক ক্লিয়ার। যদি এই কথা লিখেন আমার কলেজাটা সার্থক হবে। যদি এই কথা লিখেন আমি আমার কোলে আমি সার্থক হব। লেখেন
9 নং 100% বেসিক ক্লিয়ার। যদি এটা লিখেন আমার কলিজাটা সার্থক হবে। 9 নং 100% বেসিক ক্লিয়ার। দেখেন 9 নং 100% বেসিক ক্লিয়ার। দেখেন 9 নং, হ্যাঁ আপু এই যে 9 নং 100% বেসিক ক্লিয়ার লিখেন, একটু আমার কলিজাটা ঠান্ডা হবে আর কি, ঠিক আছে। 9 নং 100% বেসিক ক্লিয়ার। যদি এটা লিখেন আমার কলিজাটা সার্থক হবে। 9 নং 100% বেসিক ক্লিয়ার। দেখেন 9 নং 100% বেসিক ক্লিয়ার। দেখেন 9 নং, হ্যাঁ আহসান আহমেদ ভাই, আপনাকে সেলিউট। আপনি আমাকে ভালোবাসেন আহসান আহমেদ ভাই, আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করুক, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনাকে বরকত দেখ। ধন্যবাদ ভাই, এটাই ধন্যবাদ আপনাকে। স্যার বসছি বেসিক ক্লিয়ার বলেছে, আলহামদুলিল্লাহ। 10 নাম্বারটা, জন ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। সে সপ্তাহে 2 দিন টেনিস খেলে, ঠিক আছে। এটা কি হবে, এ হবে নাকি বি নাকি সি নাকি ডি? বলেন তো কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? দেখছেন এই যে জন, জন কিন্তু 10 নাম্বার সাইডে আছে। এই যে মাস্টার বই, মাস্টার বইয়ের মাস্টার মাস্টার বইয়ের মাস্টার বইয়ের 10, মাস্টার বইয়ের 10 নাম্বার। আমাদের স্লাইডে 10 নাম্বার মিল আছে কিনা বলুন তো আমাকে। মাস্টার বইয়ের 10 জন, আমাদের স্লাইডেও কি 10 নাম্বার জন। তাহলে বলুন তো মিল আছে কি নাই? মাস্টার বইয়ের 10 নাম্বারটা কি জন, আমাদের স্লাইডে 10 নাম্বারটা কি জন। তাইলে মিল আছে কি নাই বলুন তো আমাকে। তাহলে বলুন তো আমাকে, মিল মিল আছে, মিল আছে, আর লেখেন মিল নাই। দেখেন তো মিল আছে অথবা মিল নাই, লিখেন মিল আছে অথবা মিল নাই, লিখেন মিল আছে অথবা মিল নাই, মিল আছে অথবা মিল নাই লিখেন। মিল নাই, দেখেন তো মিল আছে অথবা মিল নাই, মিল আছে অথবা মিল নাই লিখেন। আচ্ছা আমরা 10 নাম্বার যাই, ঠিক আছে। মিল আছে অথবা মিল নাই লিখেন 10 নাম্বার। সবাই একটু লিখবেন, হ্যাঁ সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু লিখবেন। লিখবেন থার্ড পারসন প্লাস থার্ড পারসন, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস এস বাই এস, ভার্ব প্লাস এস বাই এস। এই যে দেখেন জন, জন কিন্তু দেখেন এই যে জন, এই যে হিটে ধরেন না, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এরপর ইউজুয়ালি, ইউজুয়ালি 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 হচ্ছে অ্যাডভার্ব, ইউজুয়ালি হচ্ছে কি অ্যাডভার্ব। আর এখানে হবে কি ভার্ব প্লাস এস বাই এস, এখন হবে কি ভার্ব প্লাস এস বাই এস। দেখি তো কে পারে। তাহলে কি হবে, তাহলে কি হবে ফয়সাল, তাহলে কি হবে ফয়সাল, ফয়সাল ফয়সাল থার্ড পারসন ফয়সাল, ফয়সাল ইউজুয়ালি গোস, রহিম ইউজুয়ালি ইটস, করিম ইউজুয়ালি গোস, সকিনা ইউজুয়ালি রাইটস, রাব্বি ইউজুয়ালি ইটস, করিম ইউজুয়ালি গোস, ফয়সাল ইউজুয়ালি গোস, রহিম ইউজুয়ালি গোস। তাহলে কি হবে হি ইউজুয়ালি হি ওয়াজ, ঠিক আছে। তা 10 নাম্বারটা কে পারবেন তো আমাকে, 10 নাম্বারটা কে কে পারবেন? 10 নাম্বারটা যিনি পারবেন তারা জিনিয়াস, 10 নাম্বারটা যারা পারবেন তারা জিনিয়াস। 10 নাম্বারটা যারা পারবেন তারা জিনিয়াস। 10 নাম্বারটা যারা পারবেন আমি মনে করবো তারা জিনিয়াস। 10 নাম্বারটা
10 নম্বরে যারা পারবেন আমি মনে করবো তারা জিনিয়াস। 10 নাম্বারটা যারা পারবেন আমি মনে করবো তারা জিনিয়াস। 10 নাম্বার প্রশ্নটা যারা পারবেন আমি মনে করবো তারা জিনিয়াস। 10 নম্বর প্রশ্নটা যারা পারবেন আমি মনে করি কি, আমি মনে করবো তারা কি জিনিয়াস। ঠিক আছে। 10 নম্বর প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করবো তারা অনেক অনেক জিনিয়াস। ধন্যবাদ। 11 নম্বর, হি ড্রেসেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ। ঠিক আছে, এটা কি এ হবে নাকি বি নাকি সি নাকি ডি? দেখি তো এই প্রশ্নটা যারা পারবে তারা আসলে জিনিয়াস। দেখি তো এটা কে পারে, দেখতে চাই এই প্রশ্নটা কে পারবেন। দেখতে চাই এই প্রশ্নটা কে পারবেন। এই প্রশ্নটা কে পারবেন? যারা পারবেন আমি মনে করবো তারা জিনিয়াস। তাহলে 11 নম্বরটা কি হবে? আচ্ছা দেখি পারে কিনা। আচ্ছা, সে ড্রেস পরে, সে ড্রেস পরে। ঠিক আছে, মনে রাখবেন এটা ড্রেসের ক্ষেত্রে মনে রাখবেন থার্ড পারসন প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্লাস ডাজ নট, ডাজ নট, ডাজ নট হ্যাভ প্লাস ড্রেস, ডাজ নট হ্যাভ প্লাস কি ড্রেস। এটা মনে রাখবো সব সময়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে আর ড্রেস থাকে, মাঝখানে কি থাকে ড্রেস থাকে, তাহলে সারা জীবন কি হবে ডাজ নট হ্যাভ হবে। কি হবে সারা জীবন কি হবে ডাজ নট হ্যাভ হবে। মনে রাখবেন থার্ড পারসন যদি থাকে, থার্ড পারসন যদি থাকে, থার্ড পারসন যদি থাকে, থার্ড পারসন আর কি থাকে ড্রেস থাকে, থার্ড পারসন আর ড্রেস থাকলে সারা জীবন চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ। সবাই একটু লিখেন থার্ড পারসন আর ড্রেস থাকলে চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ হবে। থার্ড পারসন, সবাই একটু লিখেন থার্ড পারসন আর ড্রেস থাকলে চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ হবে। থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন আর সিঙ্গল, থার্ড পারসন আর ড্রেস থাকলে চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ হবে। চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ হবে। চোখ বন্ধ করে ডাজ কি হবে ডাজ নট হ্যাভ হবে। ঠিক আছে, চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ হবে। থার্ড পারসন আর ড্রেস থাকলে চোখ বন্ধ করে কি হবে ডাজ নট হ্যাভ হবে। আচ্ছা 12 নম্বর, আই ড্যাশ এট 6 o'clock বা ড্যাশ টু বাই 5। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসছে, এটা কি এ হবে না বি নাকি সি নাকি ডি, কোনটা হবে বলুন তো আমাকে। 12 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 12 নম্বর প্রশ্নটা এই যে, এই যে 12 নম্বর আই ড্যাশ 6 o'clock। 12 নম্বর আই ড্যাশ 6 o'clock, আই ড্যাশ 6 o'clock। এই দেখছেন মাস্টার বইয়ের 12, মাস্টার বইয়ের কি 12, আই ড্যাশ 6 o'clock, মাস্টার বইয়ের 12, আই ড্যাশ 6 o'clock। তার মানে মিল আছে কিনা আমাকে বলেন, মিল আছে কি না বলেন। আচ্ছা তাহলে কি হবে, সূত্র ফার্স্ট পারসন প্লাস ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন প্লাস ফার্স্ট পারসন প্লাস ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন প্লাস ফার্স্ট পারসন প্লাস ফার্স্ট পারসন প্লাস অ্যাডভার্ব, ফার্স্ট পারসন প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব ওয়ান, ফার্স্ট পারসন প্লাস অ্যাডভার্ব প্লাস কি ভার্ব ওয়ান। আমি বললাম আই,
আই ইউজুয়ালি, আই ইউজুয়ালি গো হবে, আই ইউজুয়ালি গো হবে। আমি বললাম আই ইউজুয়ালি রাইট হবে, আমি বললাম আই ইউজুয়ালি সি হবে, আই ইউজুয়ালি সলভ হবে, আই ইউজুয়ালি ওয়াচ হবে, আই ইউজুয়ালি লাইক হবে, আই ইউজুয়ালি সি হবে, আই ইউজুয়ালি নো হবে, আই ইউজুয়ালি গো হবে, আই ইউজুয়ালি সি হবে, আই ইউজুয়ালি সুইম হবে। দেখেন আই ইউজুয়ালি, তাহলে অ্যাডভার্ব কিন্তু নাই। দেখেন অ্যাডভার্ব কিন্তু নাই, তাহলে বলুন তো কোনটা উত্তর হবে, কে পারবেন? কোনটা উত্তর হবে, কে পারবেন বলুন তো? কোনটা উত্তর হবে, কে পারবেন? কোনটা উত্তর হবে প্রিয় ভাই বোনেরা? কোনটা উত্তর হবে বলুন তো আমাকে? আচ্ছা, 13 নম্বর, when water it turns into ice, এটা কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? বলুন তো কোনটা উত্তর হবে? when water it turns into ice, কোনটা উত্তর হবে? when water it turns into ice, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে বলুন তো প্রিয় ভাই বোনেরা? কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? যারা প্রাইমারি হেডমাস্টার ও নিবন্ধনে 100% মার্কস পেতে চান তারা আমাদের এই বইটা নিতে পারেন। যারা প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষায় 100% থেকে 100% মার্কস পেতে চান তারা আমাদের এই বই নিতে পারেন। এই বইটার প্রাইস হচ্ছে 390 টাকা। আপনি যদি এখন অর্ডার করেন তাহলে 210 টাকা নিতে পারবেন। এখন যদি অর্ডার করেন তাহলে 210 টাকায় নিতে পারবেন, ঠিক আছে? এই বইটি নেওয়ার জন্য হচ্ছে 01690 এই নাম্বারে 210 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বারে 210 টাকা সেন্ড মানি করলে কি প্রাইমারি ও 19তম নিবন্ধন পরীক্ষায় 100% মার্কস পাওয়ার জন্য আপনি এই বইটি নিতে পারেন, ঠিক আছে? যেটা প্রাইস হচ্ছে 390 টাকা, আর এখন নিলে মাত্র 210 টাকা। এখন নিলে মাত্র 210 টাকা, ঠিক আছে? 01690140158, 01690140158, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। এই বই নিতে এই নাম্বার লক করবেন, 01690140158 পার্সোনাল বিকাশ নাম্বার। 210 টাকা সেন্ড মানি করবেন, 210 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি কোনটা কোনটা আনসার হবে। হোয়েন ওয়াটার ফ্রিজেস, ঠিক আছে? মনে রাখবেন এটা হচ্ছে থার্ড পারসন প্লাস, মনে রাখবেন থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বি এস, থার্ড পারসন প্লাস ভার প্লাস কি এস বাই এস, থার্ড পারসন প্লাস এই যে ভার প্লাস এস বি এস কিন্তু নাই, ভার প্লাস এস বি এস কিন্তু নাই, ভার প্লাস এস বি এস কিন্তু নাই, থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বাই এস, থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বাই এস, থার্ড পারসন প্লাস ভার প্লাস কি এস বাই এস, ঠিক আছে? থার্ড পারসন প্লাস ভার প্লাস এস বাই এস। লাইভ কেটে গেলে তখন এই বই নিতে হবে 390 টাকায়। লাইভ কেটে গেলে তখন এই বই নিতে হবে কি 390 টাকায়। আচ্ছা, হোয়েন মেটাল বিকামস হট, ধাতু যখন গরম হয়, লোহাকে যখন গরম করা তখন কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে যায়। এটা কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, ঠিক আছে? 01690140158, ঠিক আছে? 210 টাকা কি করবেন? 210 টাকা কি করবেন? সেন্ড মানি করবেন, 210 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে? যারা বাংলা ভাষা বলুন তো কোনটা উত্তর হবে? বলুন কোনটা উত্তর হবে? এই বইটির প্রাইস হচ্ছে 390 টাকা। এখন নিলে আপনি 210 টাকা দিতে পারবেন, এখন নিলে
লাইফটি কেটে গেলে 390 টাকা, এখন নিলে 210 টাকা। আর হচ্ছে কি জানি বলে, আমাদের 19তম নিবন্ধন কোর্স কিন্তু আছে, 19তম নিবন্ধন কোর্স হচ্ছে 3,000 টাকা, এখন ভর্তি হলে মাত্র 750 টাকা, ঠিক আছে। তাহলে কি হবে বলুন তো, মনে রাখবেন, মেটাল মানে কি ধাতু, মেটাল মানে কি, মেটাল হচ্ছে ধাতু, মেটাল হচ্ছে কি, মেটাল হচ্ছে ধাতু। তাহলে থার্ড পার্সন প্লাস কি, মনে রাখবো থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বিএস, থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বিএস, ঠিক আছে। থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বাই এস, থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বাই এস, এক্সপ্যান্স, থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বেস, এটা হচ্ছে সূত্র। থার্ড পার্সন প্লাস ভার প্লাস এস বেস, এটা হচ্ছে কি সূত্র। আচ্ছা, 15, আই স্টিল ফিল ভেরি টায়ার্ড ইন দ্য মর্নিং। কোনটা আনসার হবে, এ হবে নাকি বি নাকি সি নাকি ডি নাকি ই, বলুন তো কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে বলুন তো। যারা বাংলা মাস্টার বই নিতে চান তারা হচ্ছে এই নাম্বারে 210 টাকা সেন্ড মানি করবেন। বলুন তো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে প্রিয় ভাই বোনেরা, কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে। 15 কে পারবেন, 15 কে পারবেন। মনে রাখবেন, এটা মিনিং বুঝতে হবে। যখন আমি ঘুম থেকে উঠি তখন টায়ার্ড লাগে, আই স্টিল ফিল ভেরি টায়ার্ড ইন দি মর্নিং, আমি সকালবেলা খুবই ক্লান্ত বোধ করি যখন আমি ঘুম থেকে উঠি। হোয়েন আই গেট আপ, সূত্র কি, হোয়েন আই গেট আপ, হোয়েন আই ওয়েক আপ, ঠিক আছে। আমি সকালবেলা, প্রতিদিন সকালবেলা কি করি, টায়ার্ড অনুভব করি যখন ঘুম থেকে উঠি। হয় নাই ওক আপ, যখন ঘুম থেকে উঠি ইংলিশ কি, হয় নাই ওক আপ, হয় নাই ওক আপ মানে কি দেখেন তো, আমার খুবই ক্লান্ত অনুভব হয় সকালবেলা, আমার খুব আই স্টিল ফিল এ ভেরি টায়ার্ড ইন দি মর্নিং, সকালবেলা আমার খুব ক্লান্ত বোধ হয় যখন ঘুম থেকে উঠি। যখন ঘুম থেকে উঠি কিন্তু এখানে নাই, আমার খুব ক্লান্ত বোধ হয়, ইংলিশটা কিন্তু এখানে আছে। যখন ঘুম থেকে উঠে ইংলিশটা কিন্তু এখানে নাই। হোয়েন আই ফিল টায়ার্ড, হোয়েন আই ফিল টায়ার্ড, ঠিক আছে। হোয়েন আই ওক আপ, হোয়েন আই ওক আপ, যখন আমি ঘুম থেকে উঠি তখন কি 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 অনুভূত হয়, তখন খুব ক্লান্ত অনুভূত হয়, ঠিক আছে। হোয়েন আই ওক আপ, হোয়েন আই ওক আপ, হোয়েন আই ওক আপ। 16, আই এম টায়ার্ড, আই গো টু স্কুল বেড নাও, এটা কি হবে, এ হবে নাকি বি নাকি সি নাকি ডি, বলুন তো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে বলেন, কোনটা উত্তর হবে। কোনটা উত্তর বলুন তো। আচ্ছা, যারা হচ্ছে আহ বাংলা মাস্টার বোর্ড নিতে চান, 016901401581 158, ঠিক আছে, 210 টাকা সেন্ড মানি করবেন, সেন্ড মানি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 19তম নিবন্ধনের কোর্স হচ্ছে 3,000 টাকা, এখন যদি ভর্তি হন 750 টাকা ভর্তি হতে পারবেন, এখন যদি ভর্তি হন 750 টাকা আপনি ভর্তি হতে পারবেন। আর লাইফটি কেটে গেলে তখন 3,000 টাকা, লাইফটি কেটে গেলে কি তখন 3,000 টাকা। মনে রাখবেন, যদি নাও থাকে, যদি কি থাকে, নাও থাকে, তখন কি হবে, নাও থাকলে হবে, নাও থাকলে কি হবে, এম প্লাস আইএনজি হবে, নাও থাকলে কি হবে, এম প্লাস আইএনজি,
অথবা ইজ প্লাস আইএনজি, অথবা কি ইজ প্লাস আইএনজি, অথবা কি হবে আর প্লাস আইএনজি, অথবা কি হবে আর প্লাস আইএনজি। মনে রাখবেন, নাও থাকলে কি হবে, নাও থাকলে হবে আর প্লাস আইএনজি, অথবা কি হবে এম প্লাস আইএনজি, অথবা কি হবে ইজ প্লাস আইএনজি। নাও থাকলে এম এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই, এম ইজ আর আইএনজি কিন্তু নাই, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে কি হবে এম আইএনজি, এম প্লাস আইএনজি, ইজ প্লাস আইএনজি, আর প্লাস আইএনজি। নাও থাকলে কি হবে এম প্লাস আইএনজি, ইজ প্লাস আইএনজি, আর প্লাস আইএনজি। তাহলে কি হবে নাও থাকলে কি হবে এম প্লাস আইএনজি, এম ইজ আর আইএনজি নাই, এম ইজ আর আইএনজি নাই, এম ইজ আর আইএনজি নাই। তাহলে বলুন তো 15 কে, 15 কে ক্লিয়ার কিনা বলুন তো? 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। প্রিয় ভাই বোনেরা, 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। সিম্পটমটা হচ্ছে এটা, এটা হলো ডে বাই ডে, কোন সেন্টেন্স ডে বাই ডে থাকলে এই সেন্টেন্সটা 15 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা কিন্তু সামনে আগাবো, আমরা সামনে আগাবো, ঠিক আছে। আচ্ছা, 17 নাম্বারটা, ডক্টর রিদওয়ান ইজ বিজি, হি ইজ এ পেশেন্ট নাও, হি ইজ এ পেশেন্ট নাও, ঠিক আছে। 17 নাম্বার কে পারবেন? 17, 17 কে পারবেন? 17। আচ্ছা, আমি বলে দেই, যদি এম থাকে ঠিক আছে, যদি নাও থাকে, থাকে নাও, কি থাকে প্রিয় ভাই বোনেরা? নাও থাকে, নাও, নাও প্লাস এম আইএনজি, অথবা ইজ আইএনজি, অথবা কি আর প্লাস আইএনজি হবে, কি হবে আইএনজি হবে। নাও থাকলে এম প্লাস আইএনজি, অথবা ইজ প্লাস আইএনজি, অথবা আর প্লাস আইএনজি। নাও থাকলে এম প্লাস, নাও থাকলে আহ এম প্লাস আইএনজি, ইজ প্লাস আইএনজি, আর প্লাস আইএনজি কিন্তু কোনোটাই নাই। এম প্লাস আইএনজি, ইজ প্লাস আইএনজি, আর প্লাস আইএনজি কোনোটা কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর প্লাস আইএনজি কোনোটা কিন্তু নাই। তাহলে বলুন তো ক্লিয়ার কিনা বলুন তো আমাকে? নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। ক্লিয়ার কিনা বলেন? নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। আচ্ছা, তারপর দেখি আই ড্যাশ, এই যে নাও, নাও তাহলে কি হবে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে কি হবে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এম ইজ আর আইএনজি কিন্তু নাই। তাহলে কি হবে আই, আই এম রাইডিং নাও, আই এম রাইডিং নাও। নাও থাকলে কি হবে, নাও থাকলে এম ইজ আর আইএনজি হবে, এই যে এম ইজ আর আইএনজি, এম প্লাস আইএনজি, এম প্লাস কি আইএনজি। জামিল টু স্কুল টুডে, জামিল টু স্কুল টুডে, জামিল টু স্কুল টুডে, জামিল টু স্কুল কি টুডে, জামিল টু স্কুল কি টুডে।
আচ্ছা, টুডে, টুডে থাকলে কি হবে? টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি হবে। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি। এম ইজ আর আইএনজি কিন্তু এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। তাহলে কি হবে? জামিল, জামিল ইজ গুইং, জামিল ইজ গুইং টুডে। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি হবে। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি হবে। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি হবে। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি। এম ইজ আর আইএনজি, যে এম ইজ আর আইএনজি, ইজ প্লাস আইএনজি আছে, ইজ প্লাস আইএনজি আছে, ইজ প্লাস আইএনজি কিন্তু আছে। টুডে থাকলে কি হবে? এম ইজ আর আইএনজি। টুডে থাকলে কি হবে? এম আইএনজি অথবা ইজ আইএনজি অথবা আর আইএনজি। দেখেন, এম আইএনজি ইজ আইএনজি তো কি ইজ প্লাস আইএনজি আছে, ইজ প্লাস আইএনজি আছে কিন্তু এখানে। নাও, না থাকলে কি হবে? নাও থাকলে হবে, নাও থাকলে কি হবে? নাও, নাও প্লাস, নাও প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস কি হবে? নাও প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস কি হবে? আইএনজি হবে। এম ইজ আর আইএনজি, নাও প্লাস এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু কি নাই। নাও থাকলে এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু নাই। এম ইজ আর আইএনজি কিন্তু কি নাই। নাও থাকলে এম অথবা ইজ অথবা এম ইজ আর আইএনজি হবে। এই যে এম ইজ আর আইএনজি, এম ইজ আর আইএনজি, এম ইজ আর কি আইএনজি, এম ইজ আর আইএনজি। ওকে, আলহামদুলিল্লাহ। বলেন, সত্যি করে বলেন তো, একটু সত্যি করে বলেন, একদম সত্যি করে একটা কথা বলবেন আমাকে, হ্যাঁ? মাস্টার ইংলিশ বইয়ের ক্লাসটা কেমন লাগছে? এই বইটা, হ্যাঁ, এই বইটা, এই বইটা এ টু জেড শেষ করে চান কিনা ফ্রি ক্লাসের মাধ্যমে? আচ্ছা, বলুন আজকের ইংলিশ ক্লাসটা কেমন লাগছে আমাকে বলেন তো। মাস্টার বইয়ের উপরে আজকের ইংলিশ ক্লাসটা কেমন লাগছে? আপনাদের সত্য অনুভূতিগুলো একটু শেয়ার করেন আমাকে। তাহলে ইনশাল্লাহ আমরা একদম যে 120টা ক্লাস নিব ইনশাল্লাহ নিব। বলুন আজকের ইংলিশ বইয়ের উপরে ক্লাসটা কেমন লাগছে বলেন আমাকে। আজকের মাস্টার ইংলিশ বইয়ের উপরে ক্লাসটা কেমন লাগলো বলেন। আজকে মাস্টার ইংলিশ বইয়ের উপরে ক্লাসটা কেমন লাগলো বলেন, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক খুশি হব। আহ তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আমরা নিয়মিত ইনশাল্লাহ একদম ক্লাস নিব। আমার কেমন লাগছে বলেন। রোকসানা আক্তার বলছেন, আর স্যার অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ। স্যার আমার লাইফে এমন ইংলিশ ক্লাস করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার অনুভূতিগুলো একটু শেয়ার করেন স্যার আমার কাছে, আলহামদুলিল্লাহ আপনার অনুভূতিটা শেয়ার করেন আর কি। স্যার খুব ভালো লাগছে স্যার, ভালো লাগছে আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সবুজ মাহমুদ খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে 19তম নিবন্ধনের পরে 19তম নিবন্ধনের পরে 19তম নিবন্ধনের পরে আমরা বাংলা ক্লাস নিব 40টা, ইংরেজি ক্লাস নিব 40টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টা, গণিত ক্লাস 40টা, ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল স্যার আপনি স্যার স্যার আপনার মাথা যদি আমার মাথা হইতো আই হাই রে। আহ ফাইনাল মডেল 10টা, বিষয় ভিত্তিক ক্লাস কয়টা? 15টা। আর জেনারেল পার্টে ক্লাস কয়টা? 15টা। বিষয় ভিত্তিক ক্লাস 15টা, জেনারেল পার্টে ক্লাস কয়টা? 15টা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা, কিন্তু এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা দিয়ে আপনি ভর্তি হইতে পারবেন। এখন ভর্তি হইলে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আহ বিকাশ, নগদ, রকেট নাম্বার হচ্ছে 01703 77 88 79, 01703 77 88 79, 01703 77 88 79। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, ঠিক আছে? এক কথা অসাধারণ। যদি আপনি এখন ভর্তি হন 750 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। এখন ভর্তি হইলে 750 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। এখন ভর্তি হইলে, এখন ভর্তি হইলে 3000, এখন ভর্তি হইলে
750 টাকা। আর লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকাতে ভর্তি হইতে হবে। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকাতে ভর্তি হইতে হবে। এবং দেখেন, আজকে আপনারা একটা সুযোগ দিয়ে দেন, আজকে যদি ভর্তি হন আপনাদেরকে একটা আমরা চেষ্টা করব লাইফ টাইম মেম্বারশিপ দেওয়ার জন্য আর কি চেষ্টা করব। লাইফটি কেটে গেলে কিন্তু তখন আপনাকে 3,000 টাকাতে ভর্তি হইতে হবে। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকাতে ভর্তি হইতে হবে, ঠিক আছে? একদম বিষয় ভিত্তিক। আপনি কোন বিষয় থেকে পরীক্ষা দিবেন? বাংলা বিষয়, বাংলা বিষয় ভিত্তিক ক্লাস 4টা হইছে। ইংরেজি পরীক্ষা দিবেন, ইংরেজি বিষয় ভিত্তিক ক্লাস 4টা হইছে। সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবেন, সামাজিক বিজ্ঞান বিষয় ভিত্তিক 4টা ক্লাস হইছে। বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের উপরে 2 থেকে 3টা ক্লাস হইছে। হ্যাঁ, কমার্স থেকে পরীক্ষা দিবেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ক্লাস ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। সুতরাং আমরা প্রায় 50টা বিষয়ভিত্তিক সাবজেক্ট পড়াবো। 50 থেকে 60টা বিষয়ভিত্তিক সাবজেক্ট পড়াচ্ছি, যেগুলো বাংলাদেশে কোথাও কেউ পড়ায় না। যেই বিষয়ভিত্তিক বাংলাদেশে কোথাও কেউ পড়ায় না, যেই বিষয়ভিত্তিক বাংলাদেশে কোথাও কেউ পড়ায় না। এমন বিষয়ভিত্তিক কিন্তু কোথাও সুযোগ পাবেন না, এমন বিষয়ভিত্তিক কোথাও কিন্তু সুযোগ পাবেন না, ঠিক আছে? স্যার তাড়াতাড়ি করেন, ঘুমাইতেছে আই সর্বনাশ। আচ্ছা, দ্রুত দ্রুত করেন, দ্রুত। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকা ভর্তি হইতে হবে। লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকা ভর্তি। স্যার হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক ক্লাস একটাও হলো না। হ্যাঁ, হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক ক্লাস ইনশাল্লাহ আগামীকাল বা এর পরের দিন থেকে শুরু হতে পারে। হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক ক্লাস ইনশাল্লাহ আগামীকাল বা এর পরের দিন থেকে শুরু হবে। 100% 100% শুরু হবে। আমাদের স্যার রেডি ইনশাল্লাহ ক্লাস নেওয়ার জন্য। Our accounting teacher is ready to take business class. Our accounting teacher is ready to take business class. সুরজ স্যার টেকনিক অনুষ্ঠিত নিবন্ধন, ওকে স্যার তাড়াতাড়ি। কালকে কখন হবে হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক ক্লাস? সজল বাওয়ারাই, হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক ক্লাস আগামীকাল বা এর পরের দিন হবে 100% ইনশাল্লাহ। স্যার আমাকে জানাইছে যে ক্লাস হবে ইনশাল্লাহ। স্যার আমি ভর্তি হয়েছি, পেমেন্ট ক্লাস করি, লিঙ্কও পাই না। আমি ভর্তি, কি বলেন? এরকম তো হওয়ার কথা না ভাইয়া, এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, বাংলা ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, বিজ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, বিষয়ভিত্তিক 1500, জেনারেল পার্ট 1500, মোট কোর্স ফি 3,000 টাকা। আর এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা আপনি ভর্তি হইতে পারবেন। এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা আপনি ভর্তি হইতে পারবেন। আর কি বলেন? হ্যাঁ, নিবন্ধন সার্কুলার ইনশাল্লাহ পাবেন, খুব শীঘ্রই পাবেন। স্যার ইসলামের ইতিহাসে ক্লাস কবে হবে? ইসলামের ইতিহাসের ক্লাস আরো একদিন, আরো 2 দিন পর হবে। ইসলামের ইতিহাসের ক্লাস আরো 2 দিন পর হবে। ইসলামের ইতিহাসের ক্লাস আরো 2 দিন পর হবে। হ্যাঁ, আগামীকাল নাই ক্লাস হবে, আগামীকাল, আগামীকাল ক্লাস হবে। সায়ম আহমেদ ভাই, আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ। জাস্ট টাইম, আমাদের পেড বেচে ক্লাস প্রত্যেক দিন সকাল 10টায়। আমাদের পেড বেচে ক্লাস প্রত্যেক দিন সকাল 10টা। আপনাকে আমরা নোটিফিকেশন দিব না, প্রত্যেক দিন 10টায় চলে আসবেন। আমরা আপনাকে নোটিফিকেশন পাঠাবো না। প্রত্যেক প্রধান শিক্ষক ক্লাস অবশ্যই হবে, সবগুলো ক্লাসই হবে। ধন্যবাদ প্রিয় স্যার, ভালোবাসা অবিরাম। হ্যাঁ, আচ্ছা, কমিটমেন্ট তো রাখতে হবে তাই না? 40 জন। আপনার বিশ্বভিত্তিক ক্লাসে হিন্দু ধর্ম শিক্ষা হবে? হিন্দু ধর্ম শিক্ষা হবে কি? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। পলিটিক্যাল সায়েন্স ক্লাস কবে হবে? পলিটিক্যাল সায়েন্স ক্লাস কালকে হবে আর কি। রাজেশ ব্রহ্মচর্য রাজ, রাজেশ ব্রহ্মচর্য রাজ, হিন্দু ধর্ম শিক্ষা অবশ্যই হবে। আপনি যদি ভর্তি হতে চান 01703 77 88 এই নাম্বারে পার্সোনাল বিকাশ নাম্বার, বিকাশ নগদ রগের 750 টাকা পাঠান। রাজেশ ব্রহ্মচর্য, রাজেশ ব্রহ্মচর্য
01703 77 88 79 পার্সোনাল পার্সো পার্সোনাল বিকাশ নগদ রকেট, ঠিক আছে। আপনি এই নাম্বারে সেন্ড মানি করেন, ঠিক আছে, পার্সোনাল বিকাশ নগদ। রাজেশ চন্দ্র রাজ, এই নাম্বার টাকা পাঠিয়ে আপনি কল দেন, এই নাম্বার টাকা পাঠিয়ে আপনি কল দেন, ইনশাল্লাহ হবে। স্যার আমি ডিগ্রি পড়েছি, প্রিভিয়াস ইসলাম ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট ছিল, আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব? আহ, হ্যাঁ, আপনার সাবজেক্ট হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। 100% আপু, আপনি আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারেন। এখানে আমরা প্রায় 40+ ক্লাস নিব, প্রায় 6 মাস ক্লাস করাবো, 110টা মতো মডেল টেস্ট হবে, ঠিক আছে। আহ রাইসা আক্তার রুমি, রাইসা আক্তার রুমি আপু, আপনি হচ্ছে ইসলামের ইতিহাস থেকে পরীক্ষা দিবেন, এই হিসাবে পরীক্ষা দিবেন, ঠিক আছে, ইসলামের ইতিহাস থেকে পরীক্ষা দিবেন। স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? ক্লাস আজীবন রেকর্ড থাকবে আপু ভাইয়া। সাইমা আহাদ, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। সাইমা আহাদ আপু ভাইয়া, সাইমা আহাদ, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। সাইমা আহাদ, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, ঠিক আছে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। ক্লাস আজীবন কি থাকবে? রেকর্ড থাকবে, ক্লাস আজীবন। ক্লাস আজীবন কি থাকবে? রেকর্ড থাকবে, ঠিক আছে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। ভালো থাকবে।